আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস। আজকে যাচ্ছি ডে 2 মানে ঈদের পরের দিন। এই যে বাইক অলরেডি। তো আমরা যেহেতু এখান থেকে তিনজন যাচ্ছি, তিনজনের চেহারা একটু দেখাই দিই। এক এ আর এক আমার চাচ্চু ও। তো এখনই আমরা বের হয়ে যাবো এখান থেকে। যদিও আমাদের সামনে একটা বাইক আছে, তো তিনজন এখান থেকে যাইতে হবে। সামনে বাইক নিয়ে দেন আমাদের যাইতে হবে। তো এখান থেকে যাওয়া যাক। আর দেন কুকুরও আছে সাথে, প্যারা নাই। চিপা রোড দিয়ে যাইতে যাইতে দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ, এই যে ভাইরা তাকিয়ে আছে, বোনরা তাকিয়ে আছে, এখানে ছোট বোনরা। তো আমরা যাইতে থাকি। আর একটা জিনিস না বললেই নয়, যে হচ্ছে যে আমরা যাচ্ছি এক এলাকায়, মানে আমাদের যেখানে ঘুরতে যাওয়ার কথা আমাদের এলাকা বাদে, তো অন্য এলাকায় যাচ্ছি। আর এধারে মানুষজন যাচ্ছে আমাদের এলাকায়। কি কম্বিনেশন, যদিও ভালো। তো এখানে এই কুত্তো হচ্ছে সব থেকে বড় ঝামেলা রাস্তাঘাটে যদিও। আর আমরা আছি এখন দাঁড়িয়ালা বাজারে। তো দাঁড়িয়ালা বাজারে তোকে তো কিন্তু নামাই দিবা এই জায়গায় মেলা কোনো কথা খুলে। তো দাঁড়িয়ালা বাজার ক্রস করতেছি, যদিও আপনারা চিনবেন না দাঁড়িয়ালা বাজার। তো আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি, ভালো একটা রোডে দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। যদিও এখানে ক্রিকেট খেলা চলতেছে, তো চলতে থাকুক আর আমরা আমাদের মতো ঘুরতে থাকি। লেটস গো। এখানে বলে স্পোর্টস আছে ঈদের পরের দিন, তো ভালো। তো আমরা এখন পার হয়ে এটা বেন্দলা কাকা কীভাবে তাকায় আছে একটু দেখেন। বেন্দলা কাকা বইছো? তো ভাই ঈদের পরের দিন স্পোর্টস হয়, আমি দেখি নাই আগে পরে কোথাও। তো এইখানটায় দেখা যাচ্ছে স্পোর্টস হচ্ছে। ভালো ভালো উদ্যোগ, যদিও খুব ভালো উদ্যোগ। ঈদের পরের দিন অনেক মানুষ বাইরে থেকে আসে, তো তারা একটু স্পোর্টস দৌড়াদৌড়ি করতে পারে। যদিও ঈদের পরের দিন করে দেখাবো যদি বাইক রাখা যায়। আর ওরা কি করে জানি না, কোন দিকে যায় জানি না। তো আপনাদের একটু দেখাই দিই। এখানে নাগরদোলা আনছে, দেন নৌকা আনছে। ছোট্ট একটা জায়গা, বেশি বড় না, তো এতটুকুই ছিল। আর এই জায়গার নাম তেরোখাদা প্রচারের 2 নং বারাসাত ইউনিয়ন প্রবাসী। বারাসাতের ভিতরে মেবি, এটা তেরোখাদার ভিতরে। তো এইটুকুই ছিল নাকি, এইটুকুর জন্যই কি নিয়ে আসছে আমাদের ওই দিক থেকে ঘুরতে। এদিকে একটা রিল শুট করতেছি, যদিও আমাদের ফটো আমাদের ড্রাইভার 3 জন যদিও ওখানে রিল শুট করার জন্য। তো ভালো পরিবেশ, ভালো সুন্দর পরিস্থিতি বইছে, যদিও না বললেই হয়। হইছে দাঁড়াও তেল ভরতেছে লোকালের তে। কত করে? অক্টেন 60 টাকা? বুঝতে পারছি ভাই, 160 টাকাই ভাই। ভাই পাম্পে হলো 20টা অক্টেন, আর এনে অক্টেন 160 টাকা। ভালো পরিবেশ। ঘুরাইতে কালিয়া নিয়ে আসছে আমাদের। আর কি বলবো, ওদের কিছু বলার নাই। যদিও নড়াইল শহর লেফটে 26 কিলো, বড়দে 11 কিলো, লোহাগড়া 26 কিলো। তো এই হচ্ছে কালিয়া বাস স্ট্যান্ড মেবি বাম হাতে। এখন এইখান থেকে যে কত দূর নিয়ে যায় আমি জানি না। এখন বলে আবার ঘুরাইতে হবে। আরে ব্যাপার। আরে সাউন্ড আরএক্স, ইয়ামা আরএক্স। কালিয়ার ভিতরে একটা তেলের পাম্পে আসছি, দেখি কয় টাকা তেল দেয়। এটা একটু আপনাদের দেখাবো, নাকি দেয় না এটা আপনাদের একটু বলবো। যদিও ভালো হয়েছে, আমাদের মূলহাটে কয়েকটা পাম্প আছে। তো তেল সকালে গিয়েছিলাম, তেল দিচ্ছে না। তো এখানে দেখি কি করে, যদি দেয় তাহলে একটু বেশি করে নিয়ে নেবানি। মোটামুটি কয়েকটা মোটরসাইকেল হয়েছে। 300 টাকা দিচ্ছে মনে হয় সর্বোচ্চ। দেখি কয় টাকার দেয় আপনাদের। 350 টাকা দেওয়া যাবে না ভাই?
একটু কষ্ট করে 350 টাকা দেন ভাই, দূরে তো আছে ভাই। 300 টাকার বেশি তেল দিলইস না ভাই। রকটেন 120 টাকা, ঠিকই তো আছে। 300 টাকার বেশি দিল না তেল। কি সুন্দর পরিবেশ, মানুষ। আমরা যেখানে যাচ্ছি, ওরা যেখানে যাচ্ছে আমরা সেখানে যাচ্ছি, সেরকমটা আমার কাছেও মনে হচ্ছে। আল্লাহ কিভাবে তাকায় আছে। ওকে, সুন্দর, সুন্দর লাগতেছে আপুদের, খুবই সুন্দর লাগতেছে। যদিও লজ্জায় মুখ ঢেকে রাখছে। আমরা আগে যাবো কিন্তু যাইতে পারতেছি না, সামনে গাড়ি ঘোড়া আছে, তো লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। যদিও দুষ্টু কোথায়, আমরা মনে হয় চলে আসছি সে জায়গা মতো, মনে হয় চলে আসছি। সামনে সেই ব্রিজটা দেখা যাচ্ছে, এইখান থেকে দেখা যাচ্ছে দূরে, তো ওইখানে মনে হয় মেবি আমরা যাবো ওই পর্যন্তই। সুন্দর পরিবেশ। আমরা আছি এখন কালিয়া বড়ইপাড়া আর এসডি 0 কিলোমিটার। তো একটু ঘুরে, এখান থেকে বলে ট্রলারে উপার যাওয়া লাগবে। দেখি পরিবেশটা কি, এটা একটু দেখে আসছে ওইখানে। তো পরিবেশটা দেখলে বুঝবো, যদিও এখানে পরিবেশ কি আল্লাহ জানে কি পরিবেশ হবে এখানে। কিন্তু প্রচুর মানুষজন যাওয়া আসা করতেছে। দেখি আন্টি একটু যাইতে দেন। ও ইয়া, তো অনেক ভিড়। উপার আর এখানের অবস্থা এইটা, গাড়ি নিয়ে বলে উপার যাইতে হবে। এটা কেমনে কি যাবো বুঝতে পারতেছি না। আর ওইখানে ভাঙ্গা একটা ব্রিজ দেখা যাইতেছে ওইখানে, মানে ভাঙ্গা ব্রিজ বলতে কি মাঝখানে একটু করে নাই, এই পাশে ওই পাশে দুই পাশ করছে। আর কত মানুষ উঠছে বাবা, কতটা রিস্কি জায়গা, কি করব জানি না। খুব খুব খারাপ পরিবেশ ভাই। সুন্দর পরিবেশ, সামনে কত মানুষ, ভালো পরিবেশ এখানে, হ্যাপি পরিবেশ, হ্যাপি। ভিডিও তো হয়, ভিডিও চলে। ট্রলার থেকে নেমে আমরা বাম সাইড দিয়ে আসতেছি, তো টাকা তো নিল না। আমরা ওই সাইড দিয়ে গেলে টাকা মনে দেওয়া লাগতো না, না? তো আমরা ওই সাইড দিয়ে যেতাম। হ্যাঁ, আমি জানি না, আমি তো টাকা দেওয়ার ভিতরে নাই। কয় টাকা করে কাকা? একজন 10 টাকা। ও, মোটরসাইকেল আছে? মোটরসাইকেল নাই তো কাকা। মোটরসাইকেল থাকলে কি আইতে আসতাম? মোটরসাইকেল রেখে আইছি ওইবারে। এই জানা 5 জনে 50 টাকা। 5 জন না 6 জন? ও 5 জন হয়। 5 জনে 50 টাকা, ভালো পরিবেশ। এই ব্রিজটা হইলে আসলে মাথা নষ্ট হবে, তো অনেক মানুষ এখানে। তো এটা হচ্ছে লেবু দিয়া, এটা জানি কোন জায়গায়, এটা জানি কোন জায়গায়, এটা নড়ালির ভিতরে না? এই রসুল, আমরা কোন জায়গা আছে এই জায়গা? ও বারুইপাড়া, সরি, আমরা আছি এখন বারুইপাড়ার ভিতরে। তো এটা ভাঙ্গাচোঙ্গা ব্রিজ বলা হয়, যদিও এটা মাঝখানের এক অংশ আছে, এক অংশ করলে পুরো ব্রিজটা হয়ে যায়। যদি এই ব্রিজটা হয়ে যায়, তবে এখানে এই এখন এত মানুষ, যদি ব্রিজটা হয়ে যায় তাহলে অনেক অনেক বাইক থাকবে এখানে, আর হচ্ছে মানুষে পুরো ভরপুর থাকবে এখানে। এখনই ভরপুর, আরও ভরপুর থাকবে। যাকে বউ আছে তারা বউ নিয়ে করবে না। তোমাকে নাই বউ, তো তোমরা কি নিয়ে করবা? তোমরা ভাই বেড়া নিয়ে করবা? তুমি একটা আরো বিয়ে, তুমি আরো তুমি বুড়ো ভাঙ হয়ে যাইছো, তুমি বিয়ে আরো নাম তাহলে।
বিয়ে 2 অর্স হুম 4 অর্স বিয়ে 2 অরও নাই না এখানে তো দারুণ পরিবেশ সব আপুরা আসছে ঘুরতে এইখানে অনেক মজা নিয়ে ঘুরতেছে তারা খুব সুন্দর ভিডিও অন করা ভিডিও অন আছে অনেক মানুষ এখানে অনেক মানুষ এটা হচ্ছে বারোইপাড়া নাকি আমি ভালো মনে আসতেছে না যদি নামটা অত ভালো করে জামাইবাবু থাকলে যা হয় আর কি ওই যে ছবি তুলতেছে খুব সুন্দর করে ভেরি গুড তো এখানে আবার পোলাপানদের কান্দানোর জন্য কিছু একটা আছে এখানে এই যে জিনিসটা সুন্দর এটা তুমি কি পোলাপান তোমাকে কিনে দিব তো এখানে ভেরি নাইস জামাইবাবু ছবি তুলতেছে এখানে আমরা আছি সামনের দিকে সুন্দর পরিবেশ এখানে ফুচকার দোকানও আছে ফুচকা সুন্দর মানুষ ভরা এখান দিয়ে এখানে কিন্তু মদও আছে মদের বোতলে আর কি আছে মদ নেই ওয়াও হাই হাই এটাকে আন্টি বলবো না আপু বলবো কিছু বুঝতে পারতেছি না কত রঙের মানুষ এখানে হ্যাঁ এখানে যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছেন তারা ফুল কিনতে পারতেন মানে ফুল কিনে দিতে পারবেন ফুলের ব্যবস্থা এখানে আছে তুই আমার কি লাগোস তোরে আমি ফুল কিনে দেবো আমার গার্লফ্রেন্ড থাকলে না আমি কিনে দিতে পারতাম তোরে আর ওখানে লাফাচ্ছে অনেক জোরে জোরে ওইখানেও যাবো আমরা তো আগে ওই পর্যন্ত যাই দেখি কি আছে না আছে এখানে তবে অনেক মানুষ এখানে রাস্তাটা অনেক চওড়া তো ভালো ওয়াও কিভাবে তাকিয়ে আছে তো আমরা এখন শক্তি পরীক্ষা করবো না অনেক মানুষ যদিও ওখানে ফুচকার দোকান অনেকগুলো আছে এটা দেখতে হবে মানে এটা শুধু মেয়েদের প্লেস ভালো ওকে ওয়াও কিছু বলবো না ওকে দেখি আরবি নিরিবিলি হাট আমরা কোথায় খুঁজে পাচ্ছি না রাস্তা কিছু মানে কলাম কোন রাস্তায় ও এখানে অনেক লাফালাফি চলতেছে এখানে প্রচন্ড জোরে লাফালাফি চলতেছে চল আমরা শেষ মাথা পর্যন্ত চলে আসছি কি মানাচ্ছে क्या তোর নাই গার্লফ্রেন্ড তুই ফুল দিয়ে কেরবি সুন্দর জায়গায় থাকাই ভালো তোমার দ্বারা ফুলটা শুধু নষ্ট হবে হ্যাঁ কি কবি নি তো সবাই দিতে হবে না তো কারে দিতে